প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব, যার নাম হচ্ছে রূপালী। রূপালীর বাবা নেই, রূপালীর মা আছে, মা আবার অসুস্থ। রূপালীর এখনও বিয়ে শাদী হয়নি। রূপালীর ছোট একটা ভাই আছে। তো রূপালীর মা খুবই অসুস্থ। রূপালী সেলাই মেশিনের কাজ করে। তো নিজের সেলাই মেশিন ছিল, তো সেই সেলাই মেশিনটা এখন নষ্ট হয়ে গেছে। তো রূপালীদের এখন ফ্যামিলি টানানোই খুব হিমশিম খেতে হচ্ছে। তার মধ্যে রূপালীর মার ওষুধপত্র লাগে। এদিক দিয়ে রূপালীরও বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করবে, সেই ব্যবস্থা হচ্ছে না। তো রূপালী চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শাদী করে নেবে, সে যে বয়সের হোক। কিন্তু রূপালীর একটি কথা, আমার পরিবার হয়তো এরকম কোনো সামর্থ্য নয় যে টাকা পয়সা দিয়ে স্বামীকে সুন্দর করে সাজিয়ে দিবে। কিন্তু রূপালী যে ঘরে স্ত্রী হয়ে যাবে সেই ঘরে সুন্দর করে সুখে স্বর্গ করে রাখবে এবং স্বামী যা বলবে তাই শুনবে। তার বয়স যত বেশি হোক, 50, 60, 70 হলেও রূপালী বিয়ে করতে রাজি আছে, কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবে না। তো দর্শক, এই ছিল রূপালীর জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি।